শেয়ার বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বিশ্লেষণ। গত সপ্তাহে আমরা বলেছিলাম মার্কেট আপট্রেন্ড আছে এবং আমরা দেখতে পেরেছি 2 কর্মদিবস নেগেটিভ থাকলেও বাকি 3 কার্য দিবস পজিটিভ ছিল এবং ওভারঅল স্টক মার্কেট খুব ভালো লেনদেন হয়েছে এবং অধিকাংশ শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে আগামী সপ্তাহ তথা জুলাই 12 থেকে জুলাই 16 তারিখ পর্যন্ত মার্কেট কেমন বিহেভিয়ার করবে। টেকনিক্যালের অনুযায়ী উত্তর হচ্ছে মার্কেট আপট্রেন্ড বজায় থাকবে। প্রশ্ন হচ্ছে আপট্রেন্ড থাকলে আমাদেরকে সতর্ক থাকতে হবে কখন। 2টা পজিশনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রথমটি হচ্ছে 5500 পয়েন্টের নিচে চলে গেলে। বর্তমান পরিস্থিতিতে এইরকম হওয়ার সম্ভাবনাটুকু খুবই কম, যেহেতু মার্কেট এখন 5804 পয়েন্টের কাছাকাছি আছে। সেকেন্ড যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মার্কেটের লেনদেন। যেই মুহূর্তে মার্কেটের লেনদেন 2000 কোটি টাকার উপর হবে, যেমন 2200-2500 কোটি টাকা, তখন আমাদেরকে এক প্রকার সতর্ক থাকতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? আমার একটা ভলিউম থিওরি আছে। যে মুহূর্তে স্বাভাবিক লেনদেনের থেকে অতিরিক্ত ভলিউমে কোনো একটি স্টক প্রাইস অথবা মার্কেট লেনদেন করে তখন একটা কারেকশন হয় এবং যেই মুহূর্তে সুপার ডাই হয়ে যায় তখন মার্কেটে একটি উত্থান দেয়। এটা আমার টেকনিক্যাল অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন ধরনের এক অ্যানালাইসিস। পরে কোনো এক ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। সেক্ষেত্রে একটা কারেকশন আসতে পারে। এখন কারেকশনটাকে দেখতে হবে সেটা যেন ডাউন ট্রেন্ডে না যায়। কারেকশন এবং ডাউন ট্রেন্ডের পার্থক্য আশা করি আপনারা জানেন। এখন আসি অন্য আরেকটি বিষয় নিয়ে, কোন স্টকটি বাই করবেন এবং কোনটি সেল করবেন, কোনটি হোল্ড রাখবেন। সেই বিষয়টির জন্য অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে স্টকটি আপট্রেন্ড আছে সেগুলোকেই বাই করবেন এবং হোল্ড করবেন। যেগুলো কারেকশন যাওয়ার সম্ভাবনা আছে সেই সব ক্ষেত্রে আপনি টেক প্রফিট নিতে পারেন, অথবা কিছু কিছু স্টকে অ্যাভারেজ করার মতো পজিশন চলে এসেছে, সেগুলোকে অ্যাভারেজ করতে হবে। আপনার ওভারঅল বিষয়গুলোই জানতে হবে। আরেকটা বিষয়, যারা যখন যেই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ড চলে যাবে সবার আগে আমরাই আপনাদের সামনে তুলে নিয়ে আসব। সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে করে সবার আগে আপনি পরবর্তী ভিডিওটি দেখতে পারেন।